আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই তো এখানে আমি আজকে একটু ভর্তা বানাবো। আর এখানে কিছু ঘরে কাঁচামরিচ ছিল, ওই কাঁচামরিচগুলা পেকে গিয়েছে, তো এখন এগুলা ফেলে না দিয়ে আমি ভর্তা বানিয়ে নিব। তো আজকে আমি রসুন মরিচের ভর্তা বানাবো। আর এই তো এখানে আমি কিছু পেঁয়াজ মোটা মোটা করে কেটে নেব, যেহেতু এটা ভর্তাতে দেব, চিকন করে কাটার দরকার নেই। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আমি সবগুলা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিচ্ছি। তো এখানে কিছু ভর্তাতে দেব আর কিছু হচ্ছে ব্লেন্ডার করব। তো এখানে টমেটো আর পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করব, ডিম ভুনা করব। তো এই জন্য আজকে টমেটো ব্লেন্ডার করে ডিম ভুনা করব। আর এই তো এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আর এদিক দিয়ে দেখুন আমার দুষ্টু মিষ্টি পাখিটা আমার কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছে। তো প্রতিদিনই রান্না করতে আসলে এরকম করে, আর এভাবে আমি কষ্ট করে রান্নার কাজগুলো সেরে নেই। তো এদিক দিয়ে আমার আয়োজন দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি রান্না করব। তো আজকে আমি বোনা খিচুড়ি রান্না করব, সাথে হচ্ছে ডিম আর হচ্ছে গিয়ে ভর্তা। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাংলাদেশে না এখন অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন কিন্তু আমাদের ঘরে ঘরে সব আপুরা খিচুড়ি রান্না করে থাকে। তো ওই সাথে আজকে আমিও একটু রান্না করব, আর আমিও বৃষ্টির আনন্দটা ভাগ করে নেব। আর এই তো এখানে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিটা ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু আজকে একদম কম মশলায় আমি ভুনা খিচুড়িটা রান্না করব, মাংস ছাড়া। তো এখানে এই তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে গরম মশলা দিয়ে দিব। তো এখানে আমি গরম মশলাটা কিন্তু পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো হচ্ছে এখানে এলাচ, দারচিনি আর লং দিয়েছি। এখানে কোনো আর বাড়তি কোনো গরম মশলা দেওয়া হয়নি। তারপরে তো এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন বাদামি কালার হয়ে আসবে তখন এর ভিতরে আমি চালটা দিয়ে দিব। তো আমি কিন্তু চাল আর ডালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি চালগুলা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর এভাবে যদি আপনারা আধা ঘন্টা আগে চালটা পানিতে ভিজিয়ে রাখেন এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খিচুড়িটাও খেতে ভালো লাগবে। আর যদি ডালটা না ভিজিয়ে রাখেন খিচুড়ির ভিতরে ডালটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, এতে করে কিন্তু খিচুড়িটা খেতে একটুও ভালো লাগবে না। আর এই তো এখন আমি চালটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি মশলা দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দেব। তো আপনারা যে যেরকম লবণের পরিমাপটা খান ওইরকমই দিয়ে দিবেন। তো এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া আর হচ্ছে 1 চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। তারপরে এই মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর আমি হলুদটা প্রথমে দেইনি, কিন্তু চালটা ভাজার সময় লেগে যেতে পারে এই জন্য আমি হলুদটা দেইনি। তো এখন সব ধরনের মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে চালটা নেড়ে চেড়ে নেব। তো এই তো আমার চালটা ভালো করে ভাজা শেষ। আর আমি এখানে পানি দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, এখানে আমি কোনো গরম পানি ব্যবহার করিনি। তো ঠান্ডা পানি দিয়ে কিভাবে ঝরঝরে খিচুড়ি রান্না হয় ওটাই আপনাদেরকে আজকে দেখাবো। তারপরে তো পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব।
আর এই তো এখানে এই পর্যায়ে পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে কাঁচামরিচটা দিয়ে দেব। তো আমি এখানে কিছু কাঁচামরিচ আস্ত দিয়েছি আর কিছু কাঁচামরিচ কিন্তু ছিঁড়ে দিয়েছি, তাতে করে খিচুড়িটাতে একটা ঘ্রাণ বের হবে। আর সাথে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি খিচুড়িটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপরে তো ওই চুলায় আমি খিচুড়িটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। আর এখন এখানে আমি ডিমটা ভেজে নেব। আর এই তো এখানে আমি ডিমটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে কি হয়, ডিমটা খেতে একটুও ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায় আর এটার টেস্টটাই কমে যায়। তো এই তো আমার ডিম ভাজাটা শেষ। এখন আমি এর ভিতরে যে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করেছিলাম ওটাই দিয়ে দেব। তো এখানে কোনো আমি আর পেঁয়াজ কুচি ব্যবহার করব না, ওটাই দিয়ে আমি আজকে রান্না করব। আর এই তো এখানে আমি ব্লেন্ডার করা টমেটোগুলা আর পেস্ট দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি এর ভিতরে লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে গিয়ে জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দেব। তো এই তো ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। আর আমি কিন্তু এটার ভিতরে একটু পানি দিয়েছি। তো যতক্ষণ পানিটা শুকিয়ে তেলটা উপরে আসবে তারপর আমি এর ভিতরে ডিমগুলা দিয়ে দিব। আর এই তো এখানে আমার একদম ভালো করে মশলাটা কষানো শেষ। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তেলটা উপরে বেশি এসেছে। তো এখন আমি এর ভিতরে ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আবারও এর ভিতরে একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ ডিমটা রান্না করে নেব। আর এই তো এখানে আমি যে ব্লেন্ডার জারে আমি টমেটোগুলা ব্লেন্ড করেছিলাম, তো ওটা ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পানিতে আমি ডিমটা ভালো করে রান্না করে নেব। তারপরে এই তো এখানে আমার ডিমটা একদম ভালো করে রান্না করা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেব আর হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তো এই তো এখানে আমি এখন কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আর আমি আগে কাঁচামরিচ কুচিটা দেই না, কারণ হচ্ছে কাঁচামরিচের যে একটা সবুজ সবুজ কালার আছে না, ওই কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি তরকারিটা হয়ে আসলেই আমি এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দেই আর ধনিয়া পাতাটাও দেই। আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা তরকারির যে গরম ভাপ, ওই ভাপেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এতে করে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর কাঁচামরিচটা যখন সিদ্ধ কালার হয়ে যায় দেখতে কিন্তু ভালো লাগে না। আর এরকম সবুজ সবুজ থাকলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এই তো এখানে আমার ডিমটা রান্না করা শেষ। আর এই তো দেখেন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে, ওটাই আপনাদেরকে এখন দেখিয়ে দেব। আর আমি কিন্তু খিচুড়িতে পানিটা মেপে দেই না, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তো আপনারা মেপে দিতে পারেন। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আমি কিন্তু খিচুড়িটা কাঁচা পানি দিয়ে রান্না করেছি। তো কাঁচা পানি বলতে একদম ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি। তারপরেও কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে। আর এই তো আমার খিচুড়িটা রান্না দেখে অনেকে আবার বলতে পারেন যে আমরা তো সবাই খিচুড়ি রান্না করতে পারি, এটা আবার রেসিপি দেওয়া লাগে নাকি? তো আমি যেভাবে রান্না করি তো আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখনো কিন্তু আমার অনেক ছোট ছোট আপুরা বা যারা নতুন সংসার করে তারা কিন্তু এখনো রান্না করতে জানে না। তো তাদের জন্য উপকারে আসতে পারে। আর যদি উপকারে আসে বা ভালো লাগে আমার রান্না, তাহলে আমাকে কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তারপরে এই তো এখানে আমি ঘি দিয়ে দিলাম ১ চামচ আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি ঢেকে রেখে দেব। আর ঘিটা ফ্রিজে থাকা একটু শক্ত হয়ে আছে, তো অসুবিধা নেই যে আমি যে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তখন কিন্তু ঘিটা গলে যাবে আর আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এই তো খিচুড়ি রান্না করেছি, ভর্তা বানাবো না। এটা কি হয়? তো এখানে আমি ভর্তা বানানোর জন্য ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম আর একটু তেল বেশি করে দিয়েছি যেহেতু আমি একটু বেশি করে ভর্তা বানাবো।
আর এই তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর মরিচটা লবণ দিয়ে ভালো করে তেলের ভিতরে ভেজে নেব। আর এখানে আমার ভর্তার মরিচ, পেঁয়াজের কালারটা আমার কাছে এত সুন্দর লাগতেছিল, তো দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল। লাল, সবুজ, তারপর সাদা, হলুদ, তো সব কালার মিলিয়ে কিন্তু ভর্তাটার কালারটা খুব ভালো লাগতেছিল। তো রান্না করার পরে যদি এই কালারটা থাকতো তাহলে ভালো হতো। তারপরে তো এখানে আমি ডিমটা বেড়ে নিচ্ছি। এদিক দিয়ে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমি ওকে খাবার খেতে দেব। তো এই জন্য আমি ডিমটা বেড়ে নিচ্ছি। আর ডিম রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। আর এই তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে। তো এখন আমার জন্য একটু খিচুড়ি বেড়ে নিচ্ছি। তো খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে বা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো ওটা আমি বাড়তেছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদিক দিয়ে দোনো মেয়েই ঘুমিয়ে গেছে, ওরা না খেয়ে ঘুমিয়ে গেছে। তো এখন আমি একা একা এই খাবারটা খেয়ে নেব। আর যেহেতু কষ্ট করে রান্না করেছি এই জন্য নিজের প্লেটটাকে নিজে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে খেতে বসবো। আর এতে করে কিন্তু খুব ভালো লাগা কাজ করবে। আর এই তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে ভর্তাটা নিয়ে নিয়েছি। তো ভর্তাটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু আমার পাটার ব্যবস্থা নেই, এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে হচ্ছে গিয়ে লেবু, এটা না হলে তো নাই। এরকম খিচুড়ির সাথে যদি লেবু না হয় তাহলে তো খিচুড়ি খেতেই ভালো লাগবে না। আর হচ্ছে গিয়ে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে গিয়ে পেঁয়াজ। আমার পেঁয়াজ কিন্তু খেতে খুবই ভালো লাগে গরুর মাংসের সাথে, তারপর হচ্ছে গিয়ে মুরগির মাংস ভুনা, তারপর খিচুড়ি। তো এসব কিছুর সাথে কিন্তু আমার পেঁয়াজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যেহেতু খাবোই এই জন্য আমার প্লেটটা আমি নিজে একটু সাজিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো আমরা সারাদিন যদি কাজ করে এভাবে যদি সাজিয়ে গুছিয়ে বা খেতে বসি, তো ওই যে সারাদিন যে কষ্টটা করেছি ওই কষ্টটা কিন্তু আর মনে থাকে না, দূর হয়ে যায়। হ্যাঁ, তখন একটা ভালো লাগা কাজ করে। আর আমার খিচুড়ির প্লেটটা সাজানো কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এই তো এখানে আপনাদের ভাইয়া আমার জন্য আমার শখের জিনিস কিনে আনলো। তো আমার এত পছন্দ হয়েছে। তো এগুলা কিন্তু আমাদের সব মেয়েদেরই পছন্দের জিনিস। আর আমার না খুবই ভালো লাগে রান্নাঘরের জন্য যদি কিছু নতুন নতুন জিনিস কিনি বা ঘরের জন্য কিছু নতুন জিনিস কিনি, তো ওগুলা দেখতে কিন্তু ভালো লাগে। তো আমার একটা বদ অভ্যাস, নতুন জিনিস কিনতে ভালো লাগে কিন্তু ব্যবহার করতে ভালো লাগে না, যদি নষ্ট হয়ে যায় এই জন্য। তো এটা কিন্তু আমার একটা পুরাতন বদ অভ্যাস। তো আমার অনেক কিছুই আছে, তো ওগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো ওগুলা কিন্তু আমি এখনো ব্যবহার করিনি, নষ্ট হয়ে যাবে দেখে। আর আপনাদের কার কার এই বদ অভ্যাসটা আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার ফ্রাই প্যান গুলা কেমন হয়েছে তো ওটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমার কিন্তু ফ্রাই প্যান গুলা অনেক পছন্দ হয়েছে। তো এখন আর এগুলা তুলে রাখা যাবে না, আর ওই বদভ্যাসটাও থাকা যাবে না। এখন এটাতে কিন্তু আমার রান্না করতে হবে। আর যেহেতু এখানে কোনো আর হাঁড়ি পাতিল নেই এজন্য রান্না করব। আর আমি জানি না আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিনা। তো যদিও নাও ভালো লাগে তারপরেও ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি যখন দেখবেন কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে। তো ওই থেকে আপনাদের ভালো লাগা কাজ করবে। আর এতে করে আমার একটু উপকার হবে। তো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।